bird machine. Check. হ্যালো কবুতর পাগলের দল, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি মজার ভিডিও নিয়ে এসেছি। মজার বলতে খুব সহজ একটি বিষয় আপনি যদি কন্টিনিউ মেনটেন করে যান তাহলে আপনার কবুতর বেশ ভালো থাকতে পারে। আজ মূলত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার ভাই বোনেরা প্রচুর বেশি শঙ্কিত যে শীতের মধ্যে তাদের কবুতর কিভাবে ভালো রাখবে, কারণ তাদের ধারণা, এখনো অনেকের ধারণা, আমি অনেক ভিডিওতে বলেছি যে শীতের মধ্যে কবুতর ভালো থাকে, তারপরেও তারা মানতে পারছে না যে শীতের মধ্যে কবুতর ভালো থাকে। কারণ দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে এমন একটা কথা প্রচলিত থাকতে আমরা এমন একটা টেন্ডেন্সির মধ্যে ভুগি যে আসলেই শীতে কবুতর বেশি অসুস্থ হয়। মূলত শীতে কবুতর কেন বেশি অসুস্থ হয় সেটা নিয়ে আমি পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছি, আপনি দরকারে সেটি দেখে নেবেন, আশা করি আপনার ভালোই হবে। তো আজ আলোচনা করতে যাচ্ছি যে কি করলে আপনার কবুতর শীতের মধ্যে বেশ ভালো থাকবে। সেটি হচ্ছে কবুতরকে শুকনো রাখতে হবে। আপনার কবুতরের যেই স্পেসটি, যেই খাঁচাটি বা যেখানে আপনি ছেড়ে পালন বা বারান্দা, সেই জায়গাটি খুব সুন্দর কটকটে শুকনো থাকতে হবে। অর্থাৎ স্যাঁতস্যাঁতে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতর শীত হোক বা গরম হোক বা বৃষ্টির সিজন হোক, আপনার কবুতর অসুস্থ হয়ে যেতেই পারে। আমার খুব রিসেন্ট একটি অভিজ্ঞতা থেকে আমি এক ভাইয়ের কবুতর দেখতে গিয়েছিলাম। সে আমার খুব বাসার কাছাকাছিই থাকে, আমি তার নাম বলবো না, অনেকেই তাকে চিনে থাকবেন। সে ফেসবুকে প্রচুর কবুতর সেল পোস্ট দিয়ে থাকে। ভাই খুব ভালো মানুষ এবং তার কাছে গিয়ে আমি মূলত বেশ কিছু জিনিস শিখেছি। আসলে প্রতিটি মানুষের কাছ থেকেই তো শেখার রয়েছে। তো তার কাছ থেকে যেই বিষয়টি মূলত শিখেছি সেটি হচ্ছে, তিনি বলেন যে কবুতরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদে থাকে এবং এটাই হচ্ছে আমার কবুতর ভালো থাকার একমাত্র মূল মন্ত্র। শুধু রোদে থাকাটাই মূল মন্ত্র না, তার কবুতরের প্রত্যেকটি খাঁচা একেবারে ঝকঝকে তকতকে হচ্ছে জাস্ট শুকনো। অর্থাৎ হয়তো সেখানে ময়লা রয়েছে, বাট ময়লাটা 5-10 মিনিটের মধ্যে শুকিয়ে যাচ্ছে, না থাকছে কোনো গন্ধ, না থাকছে কিছু। এখন আপনার যদি খাঁচার মধ্যে বা ঘরের মধ্যে যদি রোদ ঢোকানোর ব্যবস্থা না থাকে, তারপরেও চেষ্টা করবেন যেন ওরা যেই পানি টানি কোথাও পড়ে যেন সেটা স্যাঁতস্যাঁতে হয়ে না থাকে। অর্থাৎ পানি টানি যদি পড়ে থাকে সেটাও কিন্তু সমস্যার একটি কারণ হয়ে যেতে পারে। এবং আপনি যদি সম্ভব হয় নিচে আপনার ফ্লোরে বালু দিতে পারেন যদি আপনি কবুতর ছেলে পালেন। আর যদি আপনি খাঁচায় পালেন সেক্ষেত্রে আপনি ট্রে উপরে দিতে পারেন পেপার, অর্থাৎ আমরা যে ডেইলি পেপারগুলো পড়ি সেগুলো যদি আপনি সুন্দর করে দিয়ে দেন, সে খুব তাড়াতাড়ি আপনার কবুতরের যে ড্রপিং এর যে পানিগুলো থাকে সেগুলোকে টেনে নেবে। এটা আপনার কবুতরকে সুস্থ রাখার জন্য হেল্প করবে এবং আপনার পরিষ্কার করতেও সুবিধা হবে। মূলত ওই ভাইয়ের কথা, যার কথা বলছিলাম, তার লফটে গিয়ে আমি দেখতে পেলাম যে তার যে পানির যে পাত্রগুলো আছে সেগুলো সব কালো কালো। আমি বললাম, ভাই ঘটনা কি, এরকম কালো কেন? বলে, ভাই আপনি আসছেন, আমি তো কালকেই এগুলো পরিষ্কার করছি। আসলে এগুলো সব পরিষ্কারই বলতে পারে না, আমার পানির পাত্র এমন অবস্থা হয় যে ওর মধ্যে পোকা হয়ে যায়, তার মধ্যেই আমি আর একটু পানি দিয়ে ওই আমার কবুতর খায়, তাও আমার কবুতর কখনো অসুস্থ হয় না। তো তারপরেই বেসিক্যালি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কবুতর এত নোংরা পানি খেয়েও কেন অসুস্থ হয় না, আপনার কি মনে হয়? তো তখন সে বলল যে ভাই, আমি মূলত কবুতরকে কোনো ঔষধের কোর্স টোর্সও কখনোই কিছু করাই না। আমার কবুতর মূলত সবসময় শুকনা থাকে। আমার কবুতরের যে পরিবেশ সেটা কখনো স্যাঁতস্যাঁতে থাকে না। এটাই আমার কবুতর ভালো থাকার মূল মন্ত্র। তো আমার কাছে মূলত ভালো লেগেছে তার এই মূল মন্ত্রটা। তো আপনারা যারা রেগুলার পরিষ্কার করে থাকেন, যারা পানির পট আমার মতো যদি কেউ পাগল হয়ে থাকেন যে আমি আসলে প্রতিদিনই আমার পানির পট খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুই, এটা আসলে একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। কেন যেন আমার এটা না ধুইতে পারলে মজা লাগে না, মনে হয় যেন কোনো সমস্যা থেকে গেল কিনা। তো এই টাইপের যদি আমার মতো যদি খুঁতখুঁতে কেউ থাকেন, তার পাশাপাশি যদি কবুতরকে আরো বেশি পরিষ্কার রাখতে পারেন, অর্থাৎ কোনো রকম ভেজা সেখানে কিছু থাকবে না, তাহলে কিন্তু আপনার কবুতর বেশ ভালো থাকতে পারে, সে হোক শীতে, সে হোক গরমে এবং বৃষ্টির সিজনে। তো আশা করি কবুতরকে অবশ্যই অনেক বেশি শুকনো স্থানে রাখার চেষ্টা করবেন, যেন তার জায়গাটি, তার এলাকাটি কখনোই কোনো মতে স্যাঁতস্যাঁতে হয়ে না যায়। তো আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করেন, অবশ্যই আপনার কবুতর অনেক বেশি ভালো থাকবে। তো আপনার কবুতর ভালো থাকুক সেই আশাই সবসময় করি। আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।